ভিডিওটি শুরুর প্রথমেই আপনাদের সবাইকে জানাই ইংরেজি নববর্ষের অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমরা চলেছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে, কচুবেরিয়া ঘাটের দিকে। সুন্দর এই সাইবেরিয়ান পাখিদের খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই কচুবেরিয়া ঘাটে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলেছি গঙ্গাসাগর, দক্ষিণেশ্বর থেকে চলেছি গঙ্গাসাগরের পথে। প্রথমে আপনাদের সবাইকে রুটটা বলে দিচ্ছি। যারা গঙ্গাসাগরে আসতে চান, শিয়ালদা থেকে আপনাদের ট্রেনে করে আসতে হবে কাকদ্বীপে। কাকদ্বীপ স্টেশন থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন টোটো করে আপনাদের চলে আসতে হবে লট নাম্বার 8 ঘাটে। সেখান থেকে আপনারা ফেরি করে বা ভেসেলে করে আপনাদের চলে আসতে হবে কচুবেরিয়া দ্বীপে। কচুবেরিয়া ঘাটে নেমে আপনাদের ম্যাজিক গাড়ি করে বা টোটো করে আপনারা খুব সহজে পৌঁছে যাবেন গঙ্গাসাগরে। আর একটা রুট হচ্ছে, আপনারা কলকাতা স্প্ল্যানেড থেকে আপনারা সরাসরি বাস পেয়ে যাবেন লট নাম্বার 8 অবধি যাওয়ার জন্যে। সেখান থেকে আপনারা লঞ্চে করে, স্টিমারে করে বা নৌকা করে আপনারা কচুবেরিয়া চলে যেতে পারেন। আপনারা শিয়ালদা থেকে সকালবেলায় ট্রেন করে ডায়মন্ড হারবার চলে যেতে পারেন। সেখান থেকে ক্রুজে করে আপনারা খুব সহজে কচুবেরিয়ায় চলে যেতে পারেন। আগে এই ক্রুজটি ছাড়তো মিলেনিয়াম পার্ক থেকে, এখন ছাড়ছে ডায়মন্ড হারবার। নতুন আরেকটি সকালে, নতুন আরেকটি শীতের কনকনে শীতের রবিবারে নতুন আরেকটি ব্লগ নিয়ে সোজাসুজি গঙ্গাসাগর থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি, আপনাদের বন্ধু টাপাই, এবং আপনাদের এই প্রিয় চ্যানেল শরণাগতিতে আপনাদের জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটি একটু অন্য ধরনের হতে চলেছে, একদম গঙ্গাসাগর থেকে, তাই কেউ স্কিপ করবেন না। দয়া করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট করতে আপনারা ভুলবেন না, এবং আপনাদের সবার সাথে, প্রিয়জনদের সাথে অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন, যাতে সবাই ঘরে বসে গঙ্গাসাগরের দর্শন করতে পারে এবং গঙ্গাকে দর্শন মাত্রই যাতে চানের যে মাহাত্ম্য, চানের যে পুণ্য ফল, সেটা যেন লাভ করতে পারে। গঙ্গাসাগরকে দর্শন মানেই গঙ্গাসাগরের চানের ফল লাভ হয়, সেইটা যেন ঘরে বসে সবাই যেন পেতে পারে। অবশ্যই তাই শেয়ার করে সবাইকে দেখার ও পুণ্য অর্জন করার সুযোগ করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই শেয়ার করবেন, আর প্রত্যেকেই লাইক আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ। গঙ্গাসাগরে এসছি, গঙ্গাসাগরে স্নান করব, কপিলমুনি দর্শন করব। তার আগে জেনে নিতে হবে কে এই কপিলমুনি বা গঙ্গাসাগরে স্নানের কি মাহাত্ম্য। আমরা সবাই জানি যে এখানে পৌষ সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নানের একটি মাহাত্ম্য রয়েছে, বা একটি শাস্ত্রের একটা কথা আছে যে পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করতে হয়। সারা দেশ বিদেশ থেকে, কোথায় না ভারতবর্ষের কোথায় কোন থেকে এখানে লোক এসে এখানে স্নান করছে, অলরেডি আসা শুরু করে দিয়েছে এই পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করবে বলে। কিন্তু কেন এই পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করতে হয় সেটা আমরা একটু ছোট্ট করে জেনে নেব। তার আগে একটু জেনে নিই যে কপিল মুনি কে ছিলেন। এই কপিল মুনি হচ্ছেন ভগবান বিষ্ণুর অবতার। ঋষি কর্দম ও দেবহূতির পুত্র হচ্ছে কপিল মুনি। ঋষি কর্দমের জন্ম হয়েছিল ব্রহ্মার ছায়া থেকে। তিনি যে অবতার ছিলেন বিভিন্ন শাস্ত্র, রামায়ণ এবং ইত্যাদি অনেক পুরাণে এই আমরা প্রমাণ পাই। আর পৌষ সংক্রান্তিতে যে এই স্নান করতে হবে গঙ্গাসাগরে, তার সেই গল্পটা মোটামুটি বা সেই ইতিহাসটি মোটামুটি আমাদের সবার জানা আছে। সেটি হচ্ছে যে রামচন্দ্রের পূর্বপুরুষ সগর রাজার 60,000 পুত্র এখানে ভস্মীভূত হয়ে গেছিল কপিল মুনির কোপে। আমরা জানি যে সেই সময় সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং ইন্দ্র এইখানে লুকিয়ে রেখেছিল সেই ঘোড়াটিকে। সগর রাজার 2টি স্ত্রী ছিল, তার দ্বিতীয় স্ত্রীর 60,000 সন্তান ছিল। সেই 60,000 সন্তান সেই ঘোড়া খুঁজতে এসে দেখতে পায় এখানে ঘোড়াটি কপিল মুনির পাশে বাঁধা রয়েছে। তারা জানতো না যে ইন্দ্র ছল করে এখানে ঘোড়াটিকে রেখে গেছে। তো তারা ভেবেছে যে এই ঋষি এই ঘোড়া, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তারা আটকে রাখায় তারা ঋষির ওপর আক্রমণ করে। সঙ্গে সঙ্গে কপিল মুনির কোপে তারা ভস্মে পরিণত হয়। তারপরে তো আমরা সবাই জানি যে ভগীরথ কৈলাস থেকে উত্তরাখণ্ড থেকে গঙ্গার উৎপত্তি হয়ে ইউপি, বিহার হয়ে আমাদের বাংলায় ঢুকেছে। একটা অংশ চলে গেছে বাংলাদেশে এবং একটা অংশ ভাগীরথী হয়ে এই সাগরে এসে মিশছে। ভাগীরথী কেন না, ভগীরথ এনেছিল বলে তার নাম ভাগীরথী। তো আমরা সবাই জানি যে তারপরে ভগীরথ তার কঠিন তপস্যার ফলে স্বর্গের নদী মা গঙ্গাকে মহাদেবের জটা থেকে নিয়ে এসে এই সাগরে এসে মিলিয়েছিলেন।
এবং সেইখানে আসার ফলে সেই গঙ্গার পদস্পর্শে তাই সেই 60,000 তার পূর্বপুরুষ যে সন্তান ছিল তারা মুক্তি লাভ করে। আমরা আবার আস্তে আস্তে গঙ্গা স্নানের দিকে যাব এবং এই মুক্তি ক্ষেত্র, এই দেবভূমি গঙ্গাসাগর দর্শন করব ও কপিলমুনিকে দর্শন করব। সঙ্গে বড় মা আছে, আমাদের এই দিদিও রয়েছে। খুব আনন্দের সঙ্গে আমরা দেব দর্শন করব। আপনারাও আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। কচুবেড়িয়া ঘাট থেকে আপনারা টোটো করে বা ম্যাজিক গাড়ি করে আপনারা চলে আসতে পারেন এই গঙ্গাসাগর হোটেল অ্যান্ড রিসর্টে। পুরো গঙ্গাসাগরের মধ্যে এই একমাত্র একটি হোটেল এখানে রয়েছে থাকার মতো। আপনারা এখানে রামকৃষ্ণ মিশন পেয়ে যাবেন, জগৎবন্ধু সুন্দরের আশ্রম পেয়ে যাবেন, আপনারা পেয়ে যাবেন ভারত সেবাশ্রম সংঘ এবং গভর্নমেন্টেরও, পশ্চিমবঙ্গ সরকারেরও একটি এখানে হাউস আছে যেখানে আপনারা থাকার সুযোগ পেয়ে যাবেন। কিন্তু হোটেল ফেসিলিটি পাবেন না এই একটি মাত্র ছাড়া। খুব ভালো ব্যবস্থা এই হোটেলটির মধ্যে রয়েছে। এখানে আপনারা গরমকালেও আসতে পারেন এবং শীতকালেও আসতে পারেন। এই প্রত্যেকটি রুমে আছে রুম হিটার, গিজার এবং এসি। যখন যেটা দরকার আপনারা সেরকমভাবে ব্যবহার করে নিতে পারেন। হয়তো এই হোটেলটির ভাড়া অনেকটি বেশি, পার রুম 2000 টাকা করে নিচ্ছে, কিন্তু থাকার জন্যে খুব ভালো একটি পরিবেশ। এখানে মনের মতো খাওয়া দাওয়া পাবেন, যেরকম আপনারা বলবেন ঠিক তেমনটি আপনাদের এখানে রান্না করে দেবে। একদম বাঙালি খাবার এবং সুস্বাদু খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। এই হোটেলটির ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন হোটেলের ব্যানারটির মধ্যে। একটু ভালো করে লক্ষ্য করবেন, নিশ্চয়ই আপনারা সেখান থেকে আপনার নাম্বারটা খুব সহজে পেয়ে যেতে পারেন। পতিত ধারিণী গঙ্গে ওগো মা, পতিত ধারিণী গঙ্গে, শ্যাম বিটপি ঘন তটবে প্লাবিনী, ধূসর তরঙ্গ ভঙ্গে মা, পতিত ধারিণী গঙ্গে ওগো মা, পতিত ধারিণী গঙ্গে। কত নগরে তীর্থ হইল তব চুম্বি চরণ যুগময়, কত নর নারী। এই গঙ্গাসাগরে স্নানের আলাদা পৃথক একটি সংকল্প বাক্য আছে, যেটা শাস্ত্রের বিধান আছে। তো আমি সেটা নিয়ে এসেছি। এক্ষুনি সংকল্প করে গঙ্গা স্নান করব। অবশ্যই গুরুকে আগে স্মরণ করে নেব। আমার পরম পূজ্যপাত আমার গুরুদেবকে প্রণাম না করে আমি অবশ্যই গঙ্গায় নামবো না। আমার গুরুর চরণ থেকেই, আমার গুরুর চরণেই সমস্ত তীর্থ, সমস্ত গঙ্গা, সমস্ত নদী তার চরণেই রয়েছে। আলাদাভাবে আমার গঙ্গাসাগরের স্নানের দরকার পড়ে না। কিন্তু তবু এসছি ঘুরতে, তো তবু চান করব অবশ্যই যখন এসছি আমি। তো ভিডিওটি এখন একটু বন্ধ থাকবে, তো এখন একটু স্নান করে নিই, আবার কপিলমুনির ওখানে গিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। পতিত ধারিণী গঙ্গে, আহা কি সুন্দর। জীবনে প্রথম গঙ্গাসাগর এলাম, দর্শন করলাম, স্নান করলাম। তব কৃপায়া চিতস্রোত স্নাতঃ পুনরপি জঠরে সোহপি না যাতঃ। যে গঙ্গার জলে যে একবার স্নান করেছে তার আর জননীর জঠরে প্রবেশ করতে হয় না, শঙ্করাচার্য বলেছেন। তো আজকে এই গঙ্গাসাগরে স্নান করে সত্যি খুব আনন্দ লাগছে। যে শাস্ত্র বলছেন যে সমস্ত তীর্থে স্নান করে যে ফল লাভ হয়, গঙ্গাসাগরে একটি ডুব দিলে সেই পুণ্য ফল লাভ হয়। তো সেই জন্যে সকলের উদ্দেশ্যে মা গঙ্গার চরণে প্রার্থনা, মা সবার মঙ্গল করুক, মা সবারকে আধ্যাত্ম পথে নিয়ে যাক, সবাইকে আধ্যাত্ম পথে সুখী করুক, সবাই সাংসারিক জীবনে সুখী হোক, মা গঙ্গার চরণে এই প্রার্থনা রইল। এখন আমরা যাচ্ছি কপিলমুনির দর্শনের উদ্দেশ্যে। জননী ভারত বর্ষে কত শত যুগ যুগ বহে, তোরে শ্যামল কত মোর প্রান্তর, শীতল পুণ্য তরঙ্গে মা
গঙ্গাসাগরে স্নান কমপ্লিট, এবার যাচ্ছি কপিলমুনি দর্শন করতে। তো আপনাদেরও কপিলমুনি দর্শন করাবো, সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন শরণাগত। জটা পর ঝরিয়া অম্বর হইতে সমশত ধারা জ্যোতি প্রভাত তিমিরে নামি ধরা হিমাচল মূলে মিশিলে সাগর সঙ্গে মা পতিত ধারিণী গঙ্গে ওগো মা পতিত ধারিণী গঙ্গে। হরি হরি ভব সুখ দুঃখ যখন মা সায়িত অন্তিম শয়নে বরিশ শ্রবণে তব জল কলরব বরিশ সুপ্তি মম নয়নে বরিশ শান্তি মম সংকিত প্রাণে বরিশ অমৃত মম অঙ্গে মা ভাগীরথী জাহ্নবী সুর। গঙ্গাসাগরে কিন্তু একদম আমাদের কালীবাড়ির মতো, দক্ষিণেশ্বরের মতো এখানে ডালা আর্কেড করে দিয়েছে। এখানটায় সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে, ব্যাগ থেকে শঙ্খ থেকে পুজোর নানাবিধ জিনিস এখানে পাওয়া যাচ্ছে। সব একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, ব্লগটা নাহলে অনেক বড় হয়ে যাবে। তো আপনারাও যখন আসবেন এরম ডালা মার্কেট থেকে বা ডালা আর্কেড থেকে অবশ্যই ডালা কিনে মা গঙ্গা কপিলমুনি ওখানে পুজো দেবেন, কেন এটাই তো ওদের একটা রোজগারের জায়গা। 12 মাস তো সবসময় হয়তো রোজগার হয় না ঠিকভাবে, কিন্তু এটা ওদের একদম সিজন টাইম, পিক টাইম। তো যখনই আপনারা আসবেন এখান থেকে অবশ্যই কিছু কিনে নেবেন বা অবশ্যই এখান থেকে পুজো কিনে কপিলমুনির ওখানে পুজো দেবেন। একদম আমার পেছনে হচ্ছে কপিলমুনির মন্দির, আর আমার ঠিক সামনেটাই হচ্ছে গঙ্গাসাগর, মানে মা গঙ্গার যেখানে চানটা করা হয়। আর ভালোই মোটামুটি ভিড় হয়ে গেছে, ভালোই লোক আসা যাওয়া শুরু করে দিয়েছে। তো আমার একটি ব্লগ আছে, আপনারা জানেন, আমি একটা ব্লগ করেছিলাম যে সেই গোরখনাথ, বাবা গোরখনাথকে নিয়ে। তো এইটা হচ্ছে সেই জায়গা যখন কলকাতা থেকে বাবা গোরখনাথের নির্দেশে যখন কপিলমুনি এই গঙ্গাসাগরে চলে আসেন এবং এইখানে উনি আশ্রম করেন। আমরা মোটামুটি সবাই আমরা জানি যে এটা অরিজিনাল মন্দির নয় বা এটা অরিজিনাল জায়গা নয়। আসল জায়গা যেহেতু এটা অনেক পুরনো, যেহেতু সেই সত্য যুগ থেকে এই জায়গাটার মাহাত্ম্য আমরা শুনতে পাই, তো সেই জন্যে এরম কত মন্দির গঙ্গায় তলিয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মাটির তলায় চলে গেছে, আমরা ঠিক সেটা জানি না। কিন্তু বর্তমানে যে মন্দিরটা যেখানে রয়েছে সেটা আমাদের কাছে তো একটা মেন মন্দির। তো সেই হিসেবে এখানে বলা, সেটাকেই মনে করে বলা যে কলকাতায় যখন বাবা গোরখনাথ আদেশ করেন বা কপিলমুনিকে যে যাও তুমি চলে যাও এবার গঙ্গাসাগরে গিয়ে সাধনা করো, তখন তিনি ঠিক এই জায়গাতেই এসেই তিনি তার তপস্থলী তৈরি করেন এবং এখানেই তিনি সাধন ভজন শুরু করেন। ধারিণী গঙ্গে ওগো মা পতিত ধারিণী গঙ্গে হেম বিটপি ঘন পাটবে প্লাবিনী ধূসর তরঙ্গ ভঙ্গে মা পতিত ধারিণী। আমরা মোটামুটি সবাই জানি যে সেই জায়গা তো আর নেই, সত্যযুগের জায়গা। সেটা কত গঙ্গার তলায় তলিয়ে গেছে, কত মাটির তলায় তলিয়ে গেছে, কতভাবে নষ্ট হয়ে গেছে সেটা তার কোনো ঠিক নেই। এরকম কত মন্দির তৈরি হয়েছে, এরকম কত বিগ্রহ তৈরি হয়েছে এবং সেটা নষ্ট হয়ে গেছে, সেটা আমাদের ধারণার বাইরে। কিন্তু এখন যেখানে মন্দিরটি রয়েছে এটাই তো আমাদের কাছে এখন মেন জায়গা। তো আমরা বলতেই পারি এটা সেই জায়গা যেখানে সগর রাজার 60,000 পুত্রকে গঙ্গাকে এনে, মা গঙ্গাকে এনে ভগীরথ উদ্ধার করে দিয়েছিলেন। এবং এই হচ্ছে সেই কপিলমুনির জায়গা, যেখানে কপিলমুনির কোপে সগর রাজার 60,000 ছেলে ভস্মে পরিণত হয় এবং ভগীরথ মা গঙ্গাকে নিয়ে এসে এইখানেই নিয়ে এসে সাগরে মিলিয়েছিলেন এবং এখান থেকে সগর রাজার 60,000 পুত্রকে গঙ্গা মুক্তি দিয়েছিলেন। এরা তো সেই মুক্তিস্থল। শীতল পুণ্য তরঙ্গে মা পতিত ধারিণী গঙ্গে ওগো মা পতিত ধারিণী।
কাটা পর ঝরিয়া। জানি না ইনি কোন দেবতা, এটা দেখে তো মনে হচ্ছে ইনি বৃষ, আর এটা তো শিব। এখানে গরুর আছেন, এই জায়গাটায় গরুর রয়েছেন, কিন্তু এই জায়গাটায় ওরা আলতা সিঁদুর দিচ্ছে। এটা কোন দেবতা ঠিক বুঝতে পারছি না। এখানেও অনেক আলতা সিঁদুর দিচ্ছে। পতিত ধারিণী গঙ্গে দেবভূমি এই গঙ্গাসাগর থেকে আজকের ভিডিওটি বা আজকের ব্লগটি আপাতত এখানে শেষ করছি। আজকের ব্লগটি মা গঙ্গা ও কপিল মুনির চরণে শেষ করে দিলাম, বিশ্রাম দিলাম। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগ নিয়ে, আরেকটি নতুন ভিডিও নিয়ে, আরেকটি নতুন শীতের সকালে আপনাদের সামনে উপস্থিত হব। শীতটিকে খুব আনন্দ উপভোগ করুন, খুব এনজয় থাকুন, খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। ভগবতী আপনাদের সবার মঙ্গল করুন। আর হ্যাঁ, অতি অবশ্যই শরণাগতি চ্যানেলটি দেখতে থাকবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। জয় ভবানী।